খেয়াল করে দেখবেন এমন কিছু রেসিপি আছে যেটা দেখা মাত্রই নিজের জন্য বানিয়ে নিতে ইচ্ছা করে, নিজের খাওয়ার জন্য বানিয়ে নিতে ইচ্ছা করে। এই রেসিপিও কিন্তু ঠিক তাই। এই রেসিপিটা বানানোর জন্য কোনো অকেশন লাগবে না, বাসায় মেহমান আসতে হবে না, এমনকি পরিবারের সদস্যদের বায়নাও করা লাগবে না। নিজের খেতে মন চেয়েছে তাই বানিয়ে নেবেন, কারণ এটা বানানোর মতোই একটা রেসিপি। একবার দেখে এই রেসিপি না বানিয়ে কেউ থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমের সিজনে এত মজার রেসিপি আমি আগে কেন বানাইনি। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নিউ ইনোভেশন। আশা করি বাসায় যদি আপনি এই রেসিপি ট্রাই করেন তাহলে আপনার ভালো লাগতে বাধ্য। প্রথমে আমি নিয়েছি একটা ডাব মানে নারিকেল। নারিকেল থেকে আমি পানিটা সম্পূর্ণভাবে বের করে নিয়েছি, এখানে 2 কাপ মতো পানি হয়েছে। আর দেখতে পাচ্ছেন নারিকেলের মধ্যে বেশ কচি একটা শ্বাস হয়ে গেছে। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি, একটু পরে এটা লাগবে আমার। আর এই দিকে আমি প্যানের মধ্যে নিয়ে নিব সেই 2 কাপ পরিমাণ ডাবের পানি। চুলার জালটা অন করে দিব। যখন ডাবের পানির মধ্যে বলক চলে আসছে এই পর্যায়ে আমি ব্যবহার করছি আগার আগার পাউডার 1 চা চামচ। 2 কাপ ডাবের পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার ইনাফ। আমি 1 টেবিল চামচ এখানে চিনিও ব্যবহার করেছি। অনেক সময় গরম পানিতে সরাসরি আগার আগার পাউডার দিলে দলা পেকে যায়, সেক্ষেত্রে আগে থেকে আপনারা সামান্য একটু পানিতে আগার আগার পাউডারটা গুলিয়ে তারপর পাতিলের ডাবের পানিতে অ্যাড করবেন। 5 মিনিটের মতো জাল করে আমি ডাবের পানিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তার সাথে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড, এখানে প্রায় 4 টেবিল চামচ আছে। তো দিয়ে এটা আমি সেট করতে রেখে দিব। একটু পরেই দেখবেন এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি আমার মন মতো কেটে নিব। তো এই ডাবের জেলোটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে লাগছে আমার আম, আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। সাথে ওই যে বলেছিলাম না এই নারিকেলটা আমি ব্যবহার করব, এই নারিকেল থেকে আমি প্রায় 1 কাপ মতো কোকোনাট মিট উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা আমের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ ব্লেন্ড হয়েছে, পেস্ট হয়েছে, দেখতেই পেরেছেন। এখন একটা বড় বোলের মধ্যে আমি এই মিশ্রণটা নিয়ে নিব। আম এবং নারকেলের এই পেস্টটা এত মজা লাগে খেতে। আমি জানি না আপনারা এর আগে কখনো এভাবে এই ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি করেছেন কি না, তবে আমার এই দেখানো পদ্ধতি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমি সিদ্ধ করে রাখা সাবুদানা ব্যবহার করেছি, কতগুলো ম্যাঙ্গো চাঙ্ক দিয়ে দিলাম, আরও লাগছে ওই যে ডাবের জেলোটা। এখন স্বাদ মতো আপনি এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি যাতে করে আমার এই ডেজার্টটা আরেকটু রিচ হয়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, অথবা যারা হেলথ কনসিয়াস আছেন তারা কিন্তু চাইলে এখানে মধু অ্যাড করতে পারেন। আগে থেকে জাল করা 1 কাপ পরিমাণ ফ্রিজে ঠান্ডা দুধ আমি ব্যবহার করেছি, সাথে দিয়ে দিলাম কতগুলো আইস কিউব। আলহামদুলিল্লাহ, আমার সব কাজ শেষ। এখন সুন্দর করে সবকিছু জাস্ট মিলাই নিতে হবে। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি মজার। এটার নারিকেল, তারপরে আমের যে একটা ফ্লেভার, তারপরে ডাবের জেলোর যে একটা টেস্ট, মানে যখন আপনি খাবেন এটা যখন আপনার দাঁতের নিচে পড়বে, এক কথায় বলতে গেলে দিস ডেজার্ট টেক ইউ টু অ্যানাদার ওয়ার্ল্ড। ট্রাস্ট মি, ইউ জাস্ট নিড টু টেক ওয়ান সিপ, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে রেসিপি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।